হাই এভরিওয়ান, রিসেন্টলি একটা বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পায় যেটার নাম হচ্ছে তুফান। এবং এই সিনেমাটা বাংলাদেশে যখন আসে তখন এটা নিয়ে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয় এবং এটা হিউজ একটা বাজেট ইনকাম করে। বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট টাকা ইনকাম করে এই সিনেমাটা। এবং এর ফলে বাংলাদেশের যে ডাইরেক্টর আছেন তিনারা ভারতবর্ষে এটাকে মুক্তি করেন। ভারতবর্ষ বলতে গেলে পশ্চিমবঙ্গে এই সিনেমাটার মুক্তি দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের মুক্তি দেওয়ার পরেই এই সিনেমাটা একদমই মুখ থুবড়ে পড়ে, বলতে গেলে একদমই চলে না। এবং এরপর এই সিনেমাটা যখন পশ্চিমবঙ্গে মুক্তি পায় তখন পশ্চিমবঙ্গে যারা রিভিউ দেন মুভির, ইনারা এই সিনেমাটা রিভিউ দেন এবং রিভিউ দেওয়ার সময় তারা যেগুলো ভালো লাগে সেগুলো ভালো লাগার কথা বলে এবং যেগুলো খারাপ লাগে সেগুলো বলে। আমাকেও সেরকম ভালো লাগেনি, যে কারণের জন্য আমি রিভিউ দিইনি। এবার সেরকম ভালো লাগেনি বলতে হলো, অতটা ভালো লাগেনি। তো তারপরে কি হয় যে বাংলাদেশের যারা দর্শক আছেন তিনারা বা শাকিব খানের যারা ভক্ত আছেন তিনারা কি করেন যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে যারা নিউজ আছে বা যারা রিভিউ দেন তাদের কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করেন। এর ফলে এবং বাংলাদেশের যারা বিশেষ করে যারা সিনেমা রিভিউ করেন তিনারাও বলেন যে বিভিন্ন কথা বলেন যে এখানে লোকেরা সিনেমা দেখতে জানেন না, বিভিন্ন কথা বলা হয়। এরপর আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা বিভিন্ন কথা বলে, তো এরা কিছু বলে ওরা কিছু বলে। এবার আসবো ওভারঅল গল্পটার বিষয়ে, যা হয়েছে না হয়েছে সেখানে আমার মতামত কী সেটা নিয়ে আমি কথা বলবো। তো অন্যতম দুটো চ্যানেলের কথা বলবো, একটা হচ্ছে অরিত্রস জ্ঞান পশ্চিমবঙ্গ থেকে কলকাতার এবং বাংলাদেশের ইউটিউবার হচ্ছেন সিনেব্রোজ, যার নাম হচ্ছে রাজ। তো এদের মধ্যে একটা বিশাল বিতর্ক বাগদ্বন্দ্ব বাঁধে। এবং এবার আসি মতামতটা কী। তো প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এর আগে এই ধরনের সিনেমা কখনো আসেনি, যে কারণের জন্য বাংলাদেশের ফ্যানেরা এটা নিয়ে বিশাল আবেগী। যেমনটা ছিল আমাদের পশ্চিমবঙ্গে একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে জিতের, যেটা হচ্ছে চেঙ্গিস। এবং এই সিনেমাটা যখন পুরো অল ইন্ডিয়া মুক্তি পায় তো তখন এটা নিয়ে আমরা বেশি আবেগী হয়ে গেছিলাম। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের লোকেরা এই সিনেমাটা নিয়ে বেশি আবেগী হয়ে যাবে, এখানে অবধি ঠিক ছিল। এবার আসি মানে ভারতীয় লোকেদের কাছে, মানে পশ্চিমবঙ্গের লোকেরা, পশ্চিমবঙ্গের যদি আপনারা রিভিউ দেখেন তারা তাদের মত অনুযায়ী তাদের এখানে অজস্র সিনেমা আসে এবং সেখান থেকে তারা সেই পরিপ্রেক্ষিতে রিভিউটা দিয়েছে। আর বাংলাদেশের বললাম আমি বাংলাদেশের এই জন্য, কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে আমি বলি, সেটা হচ্ছে যে যখন আমি নিজেও কমেন্ট বক্সগুলো চেক করে দেখেছি, যখন পশ্চিমবঙ্গের লোকেরা এটা বলে যে আপনারা এটা বলতে পারেন, হ্যাঁ রিসেন্টলি আপনারা একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে যে এটা সিনেমাটা অসাধারণ সিনেমা, ব্লকবাস্টার সিনেমা, কিন্তু কার পরিপ্রেক্ষিতে? অবশ্যই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের ধারে কাছে। কিন্তু আপনারা কমেন্ট বক্সে গিয়ে কী লিখছেন এবং বিভিন্ন জায়গায় কী বলছেন যে না এটা অ্যানিম্যালকে টপকে দিয়েছে, এটা কেজিএফ এর কাছে কিচ্ছু না, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনারা যেমন আপনাদের সিনেমাকে ভালোবেসে আবেগপ্রবণভাবে যেমন তাই বলবেন, একইভাবে তো আমরা আমাদের দেশের সিনেমাকে ভালোবাসার কারণে আমরাও তো যেমন তা শুনতে পারি না। এবার সেই সিনেমাটার ক্ষেত্রে আপনারা যারা সত্যিকার অর্থে সিনেমা দেখতে জানেন বা বুঝেন তাদেরকে আমি বুকে হাত দিয়ে একবার জিজ্ঞাসা করব, সত্যিকারে কি এই সিনেমাটা কেজিএফ, অ্যানিম্যাল বা ভারতের কোনো সিনেমার সাথে, যেগুলো ভারতের 1-2 নম্বর সিনেমা, সেই সিনেমাগুলোকে কভার করতে পেরেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ডেফিনেটলি এখানে আপনাদেরকে কিছু বলার নাই। আইবাদ কথা, দেখেন আমরা যারা রিভিউ দেন তারা যেটা সত্যি সেটা অবশ্যই বলবে। এরকম অনেক রিভিউ আছে যেখানে আমাকে ভালো লাগেনি, আমি ডেফিনেটলি ভালো বলিনি। তো প্রত্যেকে নিজ নিজ পরিপ্রেক্ষিতে আছে, নিজ সিনেমা দেখার একটা নজরিয়া আছে বা চিন্তাধারা আছে। তো কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু যখনই একটা সিনেমাকে আপনি অন্য একটা ইন্ডাস্ট্রির চেয়ে তুলনা করতে যাবেন তখন ডেফিনেটলি আপনার মাথা রাখা উচিত যে সেই সিনেমাটা কি সত্যি ওইটার তুলনার বা ওই জেনারেশনটা ওই জিনিসটা পাওয়ার যোগ্য। পশ্চিমবঙ্গে চলেনি তার মানে সিনেমা পশ্চিমবঙ্গের লোকরা জানে না? আপনাদের আপনাদের বাংলাদেশে কটা পথের পাঁচালী আছে, কটা মৃণাল সেনের ছবি আছে, কোথায় উৎপল দত্তের সিনেমা আছে, কোথায় ভারতবর্ষে আপনাদের বাহুবলের মতন সিনেমা বানাতে গেলে মোটামুটি 200-300 খান সিনেমা যোগ করলে একটা বাহুবলী 2 সিনেমা বের হবে না। আমি জানি এখানে বাংলাদেশের অনেক ফ্যান আছে আমার ভিডিও দেখেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটার জন্য যে এখানে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ কমেন্ট বক্সে যে খারাপ কথাগুলো বলছেন সেগুলো সত্যি বাজে। আমি এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি করতে চাইছি না, এখানে গালিগালাজ বিভিন্ন কথাবার্তায় আসতে পারে, কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, যেটা আমি প্রথমে বললাম, সেটা হচ্ছে আপনারা যেমন আপনাদের সিনেমাকে ভালোবাসেন, যে কারণের জন্য আপনারা যেমন তাই বলছেন, ঠিক একইভাবে তো আমরা ভারতীয় লোকেরা আমাদের সিনেমাকে ভালোবাসি। তাহলে কীভাবে আমরা সহ্য করতে পারি যখন আপনারা ওই সিনেমাটাকে বলবেন যে বাহুবলীর চেয়ে ভালো বা বিভিন্ন কথা? এই বিষয়ে আমার মতামত এটাই ছিল। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা জানাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা না বললেই না, বাংলাদেশের অনেক ইউটিউবাররা আছেন যারা সিনেমা দেখেন, ভালো বুঝেন, কিন্তু তারা কি করছেন, যেহেতু জানেন যে বাংলাদেশের লোকেরা একটু আবেগপ্রবণ, অবশ্যই পশ্চিমবঙ্গের লোকরাও আবেগপ্রবণ, কিন্তু সেই জন্য তারা কি করছেন যে এই সিনেমাটাকে তিনি বলছেন যে না বাহুবলীর চেয়ে ভালো, কেজিএফের চেয়ে ভালো, ঠিক আছে, বা বিভিন্ন সিনেমাগুলো বা ভারতের যে সমস্ত সিনেমাগুলো সেগুলোর চেয়ে ভালো। তো এরা
আপনাদেরকে জাস্ট চাকিয়ে দিচ্ছে যাতে আপনাদের ভিউজ পায় এবং আপনারা তাদেরকে কমেন্ট বক্সে ভালো ভালো কথা লেখেন এবং আপনারা তাদের ভিউ যেন মানে ভিডিও যখন বারবার দেখেন এবং আপনারা শেয়ার করেন, সেই কারণের জন্য তারা বলছে। তাছাড়া তাদের আর কোনো কারণ নাই, কারণ আপনারা নিজেরাও জানেন এই সিনেমাটা একটা ডিসেন্ট, একটা কমার্শিয়াল, একটা ভালো চেষ্টা এবং তারা তাদের জায়গা অনুযায়ী বিশাল দেওয়ার চেষ্টা করেছে। এটা অনেকটা এরকম টাইপের যে কোনো একটা ছাত্র আছে যার রোল নাম্বার 20, সে হয়তো প্রচুর চেষ্টা করে রোল নাম্বার 15 বা 12 বা 10, 9, 8, 7 নিয়ে এসেছে। তো অবশ্যই ডেফিনেটলি এটা একটা বিশাল স্টেপ আপনাদের বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশে যারাই, এবার আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, আপনি লক্ষ্য করে আমার চ্যানেলে দেখবেন যে যতগুলো মানে ওয়েব সিরিজ আছে বা নাটক আছে, এগুলো নিয়ে আমার পজিটিভ কথাবার্তাগুলো আপনারা একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি বাংলাদেশের লোক এবং বাংলাদেশের সিনেমা বললাম, বাংলাদেশের নাটকগুলোকে এবং বাংলাদেশের ওয়েব সিরিজগুলোকে কী পরিমাণে ভালোবাসি, কী পরিমাণে সাপোর্ট করি। এবং আমাদের চ্যানেলে একটা সিরিজই আছে যেখানে আমরা বাংলাদেশের সমস্ত ভালো ভালো নাটকগুলোকে মানুষকে দেখতে বলি যে আপনারা ভারতের লোকরা, আপনারা বাংলার কাজ করছেন, তো বাংলার কাজ এখানে বাংলাদেশে অসাধারণ অসাধারণ কাজ হয়, সেগুলো দেখুন। তো আবারও বলছি, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন, না আপনারা এর ভিডিও দেখবেন না আপনারা ওর ভিডিও দেখবেন, বিশেষ করে বিতর্কের ভিডিওগুলো। আপনারা নিজেরা সিনেমাটা দেখুন, ভালো খারাপ আপনারা নিজেরা বিবেচনা করুন।